দেখেন আমাদের এখানে যেই গাছের টেক্সচারটা আমরা ইউজ করছি, এটা কি শুধু টেক্সচার না আমার, এটা কিন্তু আসলে রিয়েলিস্টিক কোনো গাছ না। গাছটা দেখতে কেমন হচ্ছে, গাছের একটা সারফেস, কথা আমাদের সবুজ একটা সারফেস, এর বাইরে আমরা কিছু দেখতেছি না। কিন্তু আমরা যদি চাই গাছটাকে একেবারে রিয়েলিস্টিক করতে পারবো, একেবারে রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক গাছ আমাদের কেমন থাকে, ওটা ছোট থাকে বড় থাকে, গাছের একটা ইয়ে থাকে না, হাইট থাকে না, একটা থিকনেস থাকে না। আমরা যে এখানে থিকনেস পাইতেছি, থিকনেস পাইতেছি, দেখেন আমরা কিন্তু থিকনেসটা পাবো। লেখা লাগবে না, চাইলেও লিখতেও পারেন, যেহেতু ভিডিও হইতেছে। দেখেন এটা কিভাবে, আমরা প্রথমে গাছটাকে সিলেক্ট করলাম, বা সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট করা লাগবে, গাছটাকে প্রথমে সিলেক্ট করলাম। আমাদের এখানে একটা ইয়া থাকে না, টুলবার থাকে না, বিডে টুলবার, বিডে টুলবার থেকে এখন আমাদের আছে নাই, আছে, এটাকে আমরা ইয়া করে রাখি সবসময়, এই যে বিডে টুলবার, এটা যখন আমরা ম্যাক্স ওপেন করি, এটা ডিসপ্লেতে থাকে না, এটা আসলে আমাদের প্রয়োজন হয় না, এই জন্য আমরা ডিলিট করে রাখি। তো এটাকে আমি এখন রাখি, দেখেন এখন কিন্তু আমার প্রয়োজন। এখানে আমার একটা অপশন আছে, এই যে বিডে ফার্স্ট, মানে এটার মাধ্যমে আসলে দেখেন আমি বলে দিচ্ছি কি এটা, মানে বিডে ফারে ইয়ার মতো দেখা যাইতেছে, গাছের মতো। এখান থেকে দেখেন আমরা ইয়া দিতে পারি বিডে সান, আমরা বিডে সান দেওয়ার জন্য কোথায় যাই, অনেক দূরে যাই না, এখান থেকে আসলে আমরা ইউজ করতে পারবো। এখানে দেখেন যে আমরা যখন রেন্ডার দেই, রেন্ডারের সময় ইয়া করি না, ক্রপ করি না, এখান থেকেও করা যায় এইভাবে। তারপর আরো কিছু ব্যাপার আছে, যে বিরে প্লেন আরো দিতে পারি, এখানে কিছু ক্যামেরাও আছে, হয়তো বিরে ক্যামেরা বা স্পট লাইট, তো এগুলো আসলে একটা বেশি ইউজ হয় না। বা আবার যারা কাজ পারে বা জানা, হ্যাঁ অবশ্যই এগুলোর কাজ আছে, কাজ না থাকলে তো শুধু শুধু এই ফিচারটা অ্যাড করতো না, কোনো না কোনো তো কাজ আছে। কিন্তু আমরা ইয়াটা দেখি, হ্যাঁ এখানে বলেছে যে এখানেও আছে, তারপরে আমাদের এই যে লাইট এখানেও আছে, একই জিনিসেরই। দেখেন এখন তাহলে আমরা একটু এটাকে আইসোলেট করে নিই, যেহেতু আমরা শুধু গাছটা নিয়ে কাজ করব। গাছটাকে প্রথমে সিলেক্ট করলাম, আর এখান থেকে নিব আমি বিরে ফার। দেখেন বিরে ফার নেওয়ার সাথে সাথে আমি কি দেখতেছি বলেন তো, এই যে গাছের মধ্যে একটা কি বলবো, একটা দড়ির মতো একটা বা সুতার মতো একটা থিকনেস পাইছি না এখন আমি। এই যে ভিড়ে ফারের একটা কি আছে আমাদের, দেখেন একটা প্লেনারের মতো একটা ভিড়ে ফার একটা অবজেক্ট আসছে না, এটা আমরা কাজ করি, এটা মাঝখানে থাকলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আবার একটা সমস্যা আছে, এটা আমার কোথায় আছে খুঁজে পাইতেছি, মাঝখানে হয়ে গেল না। মানে কাজ করি আমি একটু সাইডে আনি, কারণ আমি যা কাজ করুন, যেমন কোনো কিছু চেঞ্জ করতে হলে আমার মডিফাই লাগবে এটার ভিতরেই। আমরা আমার যাইতে কোথায়, বিল্ডিং এর মাঝখানে যাইতে না, এই জন্য গাছটা একটু সাইডে নিয়ে আসলাম। তো সাইডে আনলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা সব টোটালটাকে আমি একসাথে সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম। এখানে কি দেখতেছি আমরা, কিছু হাইট পাইতেছি না, কিসের মতো, ইয়ার মতো, সুতার মতো। আর এগুলো কেমন আছে, আমাদের বাঁকা আছে না, গাছটি আসলে কি আমরা একেবারে 90 ডিগ্রি বাঁকা থাকি, মানে এটা কি ইয়ার গাছ, যে অনেক বছর কাটে না এমন কোনো গাছ। তখন শোনা গাছগুলো আসলে বড় হইলে কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, কারো শেপ হয়ে যায়। আমরা যে ছোট ছোট গাছগুলো দেখবো, ঠিক সেগুলো থাকে কেমন, ছোট ছোট, মানে ছোট ছোট ইয়া স্থির অবস্থা থাকে। দেখেন আমরা তৈরি করতে পারবো স্টেপ কিভাবে, আমরা এই ধীরে ফাটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমাদের প্রথম কি কথা বলা আছে দেখেন, আমরা গাছের কাছে আসি। প্রথমে এখান থেকে আমরা পাইতেছি গাছের লেন্থ, দেখেন লেন্থটাকে আমরা ছোট করে দিলে কি ছোট হয়ে যাচ্ছে না গাছটা আমার, বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট, বুঝতে পারতেছেন। তাহলে আমরা একটু ছোট করে রাখি, ছোট নিলাম। তারপরে বলা আছে কি বেন্ড, বেন্ড মানে কি বাঁকানো, বাঁকানো আমার ওয়ার্ড আছে, আমাদের তো বাঁকানো চাইতেছি না, আমরা চাইতেছি কি সোজা চাইতেছি। এখন কি হলো, আমার গাছটা সোজা হইলো না, এখন তো দেখেন স্ট্রেট সোজা হয়েছে। এখন আমরা বুঝতেছি কি যে আমার গাছটা কি আছে, মানে অনেক কম আছে, মানে সংখ্যা পরিমাণ অনেক কম আছে, কি সরানো সরানো আছে, অনেক দূরে দূরে আছে না। যদি এমন থাকে তাহলে তো ফাঁকা ফাঁকাই দেখা যাবে, আমাদের দরকার কি একেবারে ঘন দরকার। বুঝতে পারছেন তো আমরা কিভাবে সোজা করছি গাছটাকে। যদি আপনাদের যদি একটু বাঁকা দরকার, তাহলে একটু বেন্ড করলেই আপনারা বাঁকা পাইতেছেন। হালকা একটু বাঁকা রাখতে চাইলে যে হালকা একটু বেন্ড করতে পারেন, লেন্থ আরো কমাতে চাইলে লেন্থ আরো কমাতে পারেন। এখানে আছে কি গাছ থিকনেস, মানে কতটুকু মোটা হইব, আমার যেখানে দেখা আছে 2 ইঞ্চি আছে না, 2 ইঞ্চি মানে তো অনেক মোটা মোটা হবে। তাহলে আমরা আরেকটু কি করতে পারি, ওয়ান দিলে আবার দেখা যায় না।
সেটা অন করে থিকনেসটা কমে দিলাম, প্রয়োজনে পরবর্তীতে আমরা আরো পরবর্তীতে কমাবো। এখন হলো কি ঘাসের পরিমাণ আমার বাড়ানো দরকার। এখন তো আমাদের অনেক কম আছে, যদি বাড়াইতে হয় দেখেন এখানে একটা কথা বলা আছে যে পার এরিয়া, এই যে পার এরিয়া মানে এই যে কি বলছে এখানে ডিস্ট্রিবিউশন, মানে আপনি পার এরিয়া দেওয়া সমান কত 0.2 দেওয়া আছে। এখন আমরা একটু বাড়াই দিই, দেখেন আমরা 0.2টাকে 0.9 করে দিই। এখন তো আমরা বুঝতে পারছি না যে আমার বাড়ছে কি বাড়ে না, আমরা এখন কি বুঝতে পারতেছি, বোঝা যাইতেছে যে আমার বাড়ছে কি বাড়ে নাই, জিরো হয়ে গেছে। পরিমাণ তো আমার বাড়ে নাই, পরিমাণটা আসলে বাড়ছে কি মানে বাড়ছে কি বাড়ে নাই এটা আমরা বুঝবো কখন, যখন রেন্ডার দিব তখন। এখন দেখেন আমি একটু রেন্ডার দিই, আমাদের রেন্ডার সেটআপ তো সব ঠিক আছে, ঠিক করা আছে না? তাহলে আমি রেন্ডারটা একটু দেখি দিই, তাহলে দেখেন যে গাছগুলো একেবারে পুরো রিয়েলিস্টিক গাছ হবে। সোজা কথা এতদিন পাইতাম আমরা গাছের একটা সারফেস, এখন পাবো গাছের একটা থিকনেস সহকারে সারফেস সবকিছু। আচ্ছা এখনো পাবো না, দেখেন রেন্ডার দিয়ে দেখাই তাহলে বুঝবেন। এখন যে আমাদের ওই যে অংশগুলো সাদা সাদা পাবো, ওই দড়ির মধ্যে যে অংশগুলো ছিল না ওইগুলো হয়ে যাবে আমাদের সাদা সাদা, কারণ ওই জায়গাতে আমরা কোনো ম্যাটেরিয়াল দেইনি। দেখেন ব্যাপারটা রেন্ডার হোক। আচ্ছা আমরা কি ভিডিও করি নাই? হ্যাঁ ভিডিও করছি, একটু মাঝে মাঝে খেয়াল রাখবেন এখানে যদি ভিডিও হয় রেড কালার একটা ইয়ার মতো আসে, এর আসলে আমার টাইম দিকে আসলে খেয়াল করার মতো সময় থাকে না। ছোট করে দেই, এত বড় করে দেওয়ার দরকার নেই, আমরা শুধু একটু বুঝতে পারলেই হইলো। তো আমি একটু চেঞ্জ করি, রেন্ডারটাকে স্টপ করলাম। করার পর এই যে দিয়ে ভারের ভিতরে এই যে ঘাস ম্যাটেরিয়ালটা দিয়ে দিই, এই সবুজ না আমার ঘাস ম্যাটেরিয়ালটা, তখন দেখবেন যে ওই জিনিসটা একেবারে রিয়ালিস্টিক ঘাস হয়ে যেতেছে। এখন তো সাদা সাদা হয়েছে না, তখন দেখবেন আর সাদা সাদা হবে না। এটাই তো আমাদের ঘাস ম্যাটেরিয়াল। এই দুধে ফাড়ের ভিতরে ঘাস ম্যাটেরিয়ালটা আমরা কি করলাম, অ্যাসাইন করে দিলাম। ইসিন অ্যাসাইন করে যদি কনফিউশন থাকে তাহলে আবারও দিই, কনফিউশন রাখা যাবে না, সোজা কথা যেটা দিলাম। এখন আমি আবার রেন্ডার দিই, রেন্ডারের শর্টকাট হলো F9। F9 আছে, সিস্টেম অনেকগুলোই আছে, কন্ট্রোল কিউ আছে, তারপরে আবার কি জানি আছে আরেকটা, মানে টোটাল 3টা অপশন আছে। এই ম্যাক্স অধিকাংশ কমান্ডেরই 3টা ক্যাটাগরি অপশন থাকে। এখন কি হয়ে যায়, আগে যে অংশটা আমাদের সাদা ছিল এখন কি হয়ে গেছে দেখেন তো, সবুজ হয়েছে না আমাদের, সবুজ হয়েছে। দেখেন কি কি করছি, বেশি কিছুই করি নাই, আমি দেখে দিতেছি কি করছি। জাস্ট আমি এই যে ভিড়ে ফারটাকে সিলেক্ট করে ঘাস ম্যাটেরিয়ালটা আছে না এটাকে জাস্ট আমি অ্যাসাইন করে দিচ্ছি। তখন হয়তো আমাদের অ্যাসাইন হয় না, যে আমরা প্রথমবার যখন করছিলাম তখন হয়তো আমাদের অ্যাসাইন হয়নি, অ্যাসাইন করে দিচ্ছি। এখন দেখেন ঘাসেরটা আমরা যাতে থিকনেসটা ভালোভাবে বুঝতে পারি আমরা এইভাবে রেন্ডারটা নিই, তাহলে তো আমরা থিকনেসটাও বুঝতে পারবো। তাহলে আমি আবার রেন্ডার দেই, এই দেখেন একটু পাইছি, গাছে কি পাইতেছে একেবারে টোটাল ইয়া থিকনেস সহকারে পাইতেছি না। এখন দেখেন যখন এটা ছোট ছোট থাকবে দূর থেকে ছোট ছোট দেখা গেলে তখন কি বোঝা যাবে, একবার গাছটা রিয়েলিস্টিক বোঝা যাবে না, কারণ আপনার তো দেখো জুম করে দেখবে না। আর যখন আপনি প্রিন্ট আউট হবে তখন কিন্তু দেখবেন যে এটার কারণে আপনার অনেক ভালো দেখা যাবে। আপনি যদি একটা রাস্তা মাঝে মাঝে করে মাঝখানে একটা রাস্তা থাকে, আগে আমরা কি দিয়ে দিই, শুধু গাছ ম্যাটেরিয়াল দিয়ে দিই, গাছ ম্যাটেরিয়াল না দিয়ে যদি এখানে রিয়েলিস্টিক গাছ দিই তাহলে দেখবেন কি বেশি ভালো দেখা যাবে। বুঝতে পারছেন এটা পারা যাবে না, চেষ্টা করেন। আরেকটা জিনিস দেখে আমি নাকি আবারও দেখানো লাগবে বলেন, তাহলে আমি দেখিয়ে দিই। ভিডিও আছে,
শুধু ওটার ভিতরে লেন্থ কমাইবেন আর যে বেন্ড করা আছে বেন্ডটাকে কমাই দিবেন আর পার এরিয়াতে বাড়াবেন। দেখেন এখন আমাদের পার এরিয়াতে কত আছে, পয়েন্ট আমরা 9 দিচ্ছি না, যদি আমরা আবার পয়েন্ট 2 দিয়ে দেখবেন যে একেবারে কি ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এগুলো দিয়ে বাসে একটু ট্রাই করুন সবাই। তো মনে করেন যে আপনি যদি একটা প্রজেক্টে এই ধরনের যে রিয়েলিস্টিক গাছটা দেন তাহলে কি হইব আপনার, মানে কি বলবো, যে প্রজেক্টে একটু দেখতেও ভালো লাগবে, রিয়েলিস্টিক মনে হইতে হবে। আর ওই ধরনের হইলে আসলে একটা বেশি ভালো লাগে না। দেখেন আগের সারফেসটা দেখেন আমাদের আর বর্তমান সারফেসটা দেখেন কতটা ব্যবধান না। এই গাছের মধ্যে দেখেন ফুল আছে, ফুলটাও দেখা যায়, সাদা অংশটা কিন্তু আমরা পাইতেছি নিয়ে নিছে। ওইটা বাড়ে না, কিন্তু ওইটার হয়তো কোনোটা একটা সারফেসে বাড়ছে, ওটা তো জাস্ট একটা নিচে আছে। আমরা কি করলাম, তো জায়গাতে একটা গাছের মধ্যে একটা ম্যাট বানাইলাম, বানিয়ে এটার উপরে আবার গাছ ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। তো তাহলে কি হয়ে যাবে, গাছের মধ্যে হয়ে যাবে। আর দেখবেন যে রিয়ালিস্টিক গাছগুলো এমনই, ছোট ছোট গাছগুলো এমনই থাকে। মানে আবার যদি আপনি ওই যে গাছের ইয়াটা আরেকটা অপশন কমাইছি না, টোটাল 3টা অপশন নিয়ে কাজ করছি, বেন্ড আর হলো লেন্থ, আরেকটা আবার বলছিলাম কি নিয়ে, হাইট। হাইট আর লেন্থ একই কথা। তো ওইটাকে যদি আমরা যেটা 2 ইঞ্চি ছিল একটাকে আমরা 1 ইঞ্চি কমেছিলাম, একটা 1 ইঞ্চি করেছিলাম না থিকনেসটা, যদি আর 2 ইঞ্চি থাকতো তাহলে আর কি হতো, গাছগুলো বেশি মোটা মোটা হয়ে যেত। গাছগুলো আর মোটা মোটা থাকলে তো খারাপ দেখে যাবে। এটা করতে কি একেবারে ছোট ছোট, তাহলে এটা দিতে হতো অন্তত 0.5 দিলে ঠিক হতো। 0.5 দিলে একবার ঠিক মতো হবে, সরি 0.5টা বলে তো আছে আমার 0.5, এখন আমি অন করছি, তাহলে 0.5 দিলে দেখি যে গাছগুলো আরো ছোট ছোট হয়েছে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখেন, আমরা এতদিন এই কাজগুলো কিভাবে করতাম, হয়তো আপনি এখনো করেন নাই, তো আপনি আসলে এই সুযোগটা নিতে পারবেন। আপনি তো এখনো মডেলিং কমপ্লিট করেন নাই, তো আপনি আসলে এই সুযোগটা নিতে পারবেন। আর যারা করছেন আর আপনি তো করছেনই। দেখেন মজার একটা ব্যাপার দেখেন, আমরা এতদিন উইন্ডোতে যখন ম্যাটেরিয়াল দিতাম দুটা কি আলাদা পার্টে ভাগ করতাম না, মানে ফ্রেমটাকে আলাদা করতাম আর গ্লাসটাকে আলাদা করতাম। দেখেন এখন আমাদের আলাদা করা লাগবে না, আমরা আলাদা সাথে আমরা কাজ করতে পারবো। মানে আমি একটা স্লাইডিং উইন্ডো ড্র করে দেখাই, ওগুলোতে আমার তো ম্যাটেরিয়াল দেওয়া আছে, তাহলে ওটা তো দিলেও তো আমরা কি বুঝতে পারবো, দিলে কি আমরা বুঝতে পারবো, বুঝতে পারবো না। আচ্ছা, এই জায়গায় আমি ছোট করে একটা উইন্ডো ড্র করলাম। এটা কি, এটা কি আমার স্লাইডিং উইন্ডো। দুইটা রাখি পাশাপাশি। এটা আমরা এইভাবে কাজ করতাম না, এটাকে সিলেক্ট করে এখান থেকে নিলাম আমি কি এলিমেন্ট, পলিগন দিলে তো তাহলে আমার একটা পার্ট হবে। এই গ্লাস দুটাকে আমি আলাদা করতাম কিভাবে, এখান থেকে ডিটাচ। ওকে, তারপর আমরা কি করতাম, এভাবে আবার আমার তো অনেক উইন্ডো থাকে, অনেক অনেকগুলো থাকে না, তাহলে অনেকগুলো আমার একসাথে ম্যাটেরিয়াল দিতে হয়। তারপর আমরা এটা কি দিতাম, এই যে এটাকে গ্লাস ম্যাটেরিয়াল দিতাম, তারপরে এটার ভিতর কি দিতাম, এই ফ্রেমের জন্য মনে করেন যে এই যে অ্যালুমিনিয়াম এটা দিতাম। এভাবেই তো আমরা এতদিন কাজটা করতাম। কিন্তু দেখেন আজকে আমরা নতুন একটা জিনিস দেখাই, আমার এখানে কোনো স্লট ফাঁকা নাই, হ্যাঁ ফাঁকা এটা আছে, তারপর যদি ফাঁকা না থাকে কিন্তু দেখেন আমরা ফাঁকা করে নিতে পারি। রোড টিকটা আমরা ইউজ করছি না, রোড এটা না, তাহলে এটাকে আমরা এখান থেকে এই যে ক্রস রিসেট ম্যাপ এমটিএল টু ডিফল্ট সেটিং, এটাতে ক্লিক করলে আমার কি হয়ে যাবে, এই স্লটটা আমার ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেছে না। দেখেন আমার কিন্তু ম্যাটেরিয়ালটা যায় না, এই ম্যাটেরিয়ালটা আমি নিতে চাইলে কিন্তু আবার নিতে পারবো কিভাবে, যে আপনি আবার দেখতে চাইছেন তো আজকে আমি আবার দেখে চেয়েছি। প্রথমে এই সলটটাকে সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করে আমি এখান থেকে নিব পিক ম্যাটেরিয়াল ফরম অবজেক্ট, সিলেক্ট করলাম, দেখেন আমার চলে আসবে, চলে আসছে না ম্যাটেরিয়ালটা। কিভাবে, এখন যেহেতু আমাদের ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি তাহলে তো আমাদের আছে, তাহলে আবার আমরা এটাকে ফাঁকা করলাম। মনে করেন যে আপনার টোটাল এখানে 24টা স্লট আছে, 24টা স্লট ইউজ করা শেষ।
এখন দেখেন, বা যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকাটা তো করতে পারেন। এখন আমরা কি করি, আমাদের সবসময় এখানে স্ট্যান্ডার্ড থাকে না, যেমন আমরা যদি ফাঁকা একটা স্লট দিয়ে দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। ফাঁকা স্লটে দেখে স্ট্যান্ডার্ডের উপরে আমি ডাবল ক্লিক করে কি করতাম, দিয়ে এমফিল করতাম না। আমার দেখেন এখানে আমার কিন্তু গ্লাস ম্যাটেরিয়াল বানানো আছে, অ্যালুমিনিয়ামও আছে, মানে ইয়ার জন্য সোজা কথা স্লাইডিং এর ফ্রেমের জন্য মানে অ্যালুমিনিয়াম দিতেছি আমি। তো আগে আপনাদের এই ম্যাটেরিয়ালটা বানাইতে হইব, আগে ম্যাটেরিয়ালটা বানাইতে হইব, ম্যাটেরিয়াল বানানোর পরে এই কাজটা করবেন। কি কাজ করবেন দেখেন, আমরা আলাদা আলাদা করে দিতাম না, আলাদা আলাদা করে দেওয়া লাগবে না, আমরা একসাথে দিলে হয়ে যাবে। এখান থেকে আমরা নিতাম কি, ভিড়ে থেকে এমটিএল নিতাম। তো আমার তো যে এমটিএল করাই আছে, এমটিএল করা আছে বলতে কি আমার গ্লাস ম্যাটেরিয়াল এমটিএল আছে না, মানে ভিড়ে ম্যাটেরিয়াল করা আছে না, তারপরে অ্যালুমিনিয়াম ওটাও তো আছে, তাহলে তো আমার দরকার নেই। তাহলে আমি এখান থেকে নিব এই যে মাল্টি সাব অবজেক্ট, এখান থেকে মাল্টি সাব অবজেক্টটা নিব আমি, নিলাম। তারপর এখানে যা মেসেজ আসুক দিবেন, ওকে দিলেন। দেওয়ার পর এখন দেখেন এই জায়গায় আমি টোটাল কয়টা স্লট পাইলাম, 10টা পাইলাম, 10টা পেলাম না। ব্যাপারটা দেখেন আমি এটা অ্যাপ্লাই করে দেখছি এরই, যেমন উইন্ডোর জন্য, মানে উইন্ডোতে আমরা গ্লাস আর হলো ইয়াম কি বলে ফ্রেম দেওয়ার জন্য আমার লাগবে ম্যাটেরিয়াল, 5টা ম্যাটেরিয়াল লাগবে, 5টা ম্যাটেরিয়াল, 5টা। তাহলে আমরা এখানে 10 তারিখ আগে 5টা করি, মানে আমি অ্যাপ্লাই করে দেখছি যে 5টা লাগে। কিভাবে অ্যাপ্লাই করছি আমি আপনাদের এটা দেখে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে সেট থেকে সংখ্যাটা দেবো 5, 5টা দরকার, 10টা আছে না, দরকার 5টা, 5টা নিলাম আমি। তাহলে আমার কমে গেল না। এখন দেখেন এটাতে আমরা দিতে চাইছি, সেটা কিন্তু আমরা কি এখন ডিটাচ করে নিই, এই ম্যাটেরিয়ালটা আমি অ্যাসাইন করলাম, তাহলে আমার কি হয়ে গেল, টোটাল অবজেক্টটা কিন্তু কালো হয়ে গেছে, তাই তো। আমার এখানে ম্যাটেরিয়ালগুলো তৈরি করা আছে। আমি প্রথম 1 নম্বরে এই যে দিতেছি কি অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালটা প্রথমে আমি দিয়ে দিলাম 1 নম্বরে, এখান থেকে দিব আমি কি ইনস্ট্যান্স দিলাম। এই দেখেন আমার ভিতরে কিছু চেঞ্জ আছে, এখনো বুঝতে পারতেছেন না, তারপরে একটু পরে বুঝতে পারবেন। আমি 2 নম্বরে দিয়ে দেই অ্যালুমিনিয়াম দিলাম, বুঝতে পারতেছেন চেঞ্জ হইতেছে যে। 3 নম্বরে দিব আমি গ্লাস ম্যাটেরিয়ালটা দিলাম, তারপরে 4 নম্বরে দিব আমি আবার অ্যালুমিনিয়াম, 5 নম্বরে দিব আমি আবার অ্যালুমিনিয়াম। তাহলে দেখেন আবার সামনের অংশটা আমার ধরে নিল, হলো না। এখন আপনি একটা উইন্ডো বানান, মানে আপনি একসাথে 50-60টা আপনার উইন্ডো থাকুক, সমস্যা নেই, 50-60টা থাকুক, জাস্ট আপনি সিলেক্ট করে এভাবে এখন অ্যাসাইন করে দেন, সাব ম্যাটেরিয়াল বানিয়েছেন এখন অ্যাসাইন করে দেন। কি বুঝতে পারলেন, আমরা ডিটাচ করলাম না, কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। ওটা অনেক মজার না। আচ্ছা এখন আপনি যে বললেন যে হ্যাঁ আমি কিভাবে পাইছি 5টা, 5টা আমি কিভাবে বুঝলাম, আসলে এটা আমি আসলে অ্যাপ্লাই করে দেখছি যে 5টাই আমার ঠিক মতো হয়, বুঝতে পারছেন, আমি অ্যাপ্লাই করে পাইছি। আবার উইন্ডোর ক্ষেত্রে যেমন যদি আপনি স্লাইডিং উইন্ডো চান, সরি স্লাইডিং ডোরও 5টা দিতে হবে। আবার এখন আপনি চাইলেন যে ডোর ডোরে ডোরে চাইলেন না আপনি এটা চৌকাটা আলাদা দিলেন আর এটা দিলেন আলাদা, দুটোটা আলাদা দেখতে থাকে এমন, তাহলে কিন্তু আপনি দুটো দিলে হবে, 2টা বা 3টা, মানে আসলে এগুলো দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি আমরা মজার একটা কমন শিখলাম না। স্যার আপনি কিছু না ভাবতেছেন, বলেন কি ভাবতেছেন, ভাবতেছিলেন যে কত সহজ ব্যাপারটা, আমি আমি এটা আগে দেখে নাই কেন। হ্যাঁ একদম বললাম যে 3 নম্বর দিলে গ্লাসের ভিতরে আসবে। আমাদের তো এই যে সাব অবজেক্টটা দরকার হয় কিসের ক্ষেত্রে, আমরা সবকিছুতে ম্যাটেরিয়াল কিন্তু একসাথে দিতে পারতেছি, শুধু আমার গ্লাসের ক্ষেত্রে কি সমস্যা হয়, গ্লাসটাই তো আমার ডিটাচ করা লাগে, তো গ্লাসের জন্য লাগে 5টা, টোটাল ম্যাটেরিয়াল লাগবে 5টা, আমি এটা আসলে অ্যাপ্লাই করি পাইছি 5টা, এর মধ্যে 3 নম্বরটাতে দিলে গ্লাসটা পাবে 3 নম্বরটাতে। এখন দেখেন যদি আপনি ম্যাটেরিয়াল চেঞ্জ করেন, তারপরে মনে করেন যে আপনি সাদা কালারটা দিলেন 1 নম্বরে, দেখেন আবার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, এখানে দিলাম ওকে, কি চেঞ্জ হয়েছে দেখেন তো। এই যে ভিতরে টোটাল 5টা ম্যাটেরিয়াল কিভাবে দেখেন,
এটাতে একটা ফ্রেম, এটা হলো সোজা কথা কি চৌকাঠের কাজ করতেছি। গ্লাসের সাথে আমার আরেকটা ফ্রেম থাকে না, ওই ফ্রেমটা ধরছি কয় নাম্বার, 1 নম্বর। তারপর আবার যদি আমরা 2 নম্বরে দিই, এটাকে দিলাম ইনস্ট্যান্স। ওকে, ইনস্ট্যান্স আমরা কেন করতেছি বলেন তো, যাতে আমি এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করে যাতে আমার এই জায়গায় চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমি জাস্ট ইনস্ট্যান্স করতেছি। এখন দেখেন আবার আমার ধরছে কোনটা, দুইটা ধরছে, প্রথম ধরছিল এটা, এখন ধরছে আবার এটা, দুইটা আমরা পাইছি, দুইটা ম্যাটেরিয়াল। 3 নম্বরে আমার গ্লাস মাঝখানে ছিল, তো গ্লাসটা আমি পরে দেখাইতেছি। আবার যে আমি 4 নম্বরে দিলাম, 4 নম্বরে দেখেন আমার চেঞ্জ হয়েছে কি, এই সাইডটা মানে ভিতরের সাইডটা। এবার যদি আমি 5 নম্বরটা দেই, তাহলে হইতেছে আমার কোনটা, সামনের সেট সহকারে টোটাল, আমি এটা 5টা অবজেক্টে ভাগ করা। এই যে এটা তো আসলে ডিফল্ট অবস্থায় কেউ না কেউ বানাইছে, কেউ না কেউ বানাইছে বলতে গ্লাসটা কোথায় দিছে, মাঝখানে দিছে না, মাঝ বরাবর দিছে। তারপরে এই যে টোটালটা একটা চৌকাঠ বানাইছে, ওটা একটা অবজেক্ট, গ্লাসটা একটা অবজেক্ট। তারপরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আরেকটা ফ্রেম বানাইছে, তাহলে টোটাল কত হলো, 5টা হলো না? ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন। প্রথম হলো আমার একটা হলো চৌকাঠ, এটা হলো আমার একটা অবজেক্ট, এখানে টোটাল আমাদের 5টা অবজেক্ট। তারপরে এই যে এটা একটা গ্লাস, এই গ্লাসের চারদিকে একটা ফ্রেম দিছি না, এটার জন্য একটা বাটা, দুইটা, এই একটা গ্লাসের জন্য একটা বাটা, তিনটা, তিনটা, আরেকটা কত হবে? না আবার হিসাব করে দেখি আবার। আবার এই গ্লাসের জন্য একটা ফ্রেম, এই গ্লাসের জন্য একটা, দুইটা গ্লাস ম্যাটেরিয়াল একটা, তিনটা, টোটাল চৌকাঠটা, টোটাল চৌকাঠটা, এটা চৌকাঠটা কার জন্য আমার গ্লাস, এটার জন্য অর্ধেক, এটার জন্য অর্ধেক, তাহলে 5টা। এইভাবে আসলে আমি অর্ধেকগুলো দেখছি, প্রথম 3টা দিয়ে দেখছি, তারপরে 4টা দিয়ে দেখছি, 5টা দিয়ে দেখছি, তারপরে আসলে আমি এটার সমাধান পাইছি। এখন দেখেন ডোরের ক্ষেত্রে কিন্তু আমরা কাজটা সেম ভাবে করতে পারি। ডোরের ক্ষেত্রে যেমন দেখেন আমরা এখানে একটা ডোর নেই, দেখি হয় কিনা, আসলে আমি কখনো অ্যাপ্লাই করি নাই, যদি হয় তাহলে মনে করেন যে ভাগ্য আমাদের অনেক ভালো আর কি। ডোরে দেখি আসলে কয়টা লাগে, যে 4টা হয়ে যাও মানে হবে নাকি 5টা হবে, আমরা একটু দেখতে হবে আগে। এখান থেকে একটা ডোর নিলাম, যদি আমাদের অনেক বড় হয়ে গেছে। আবার আমরা কিভাবে করব দেখেন, স্ট্যান্ডার্ড থেকে যাব কোথায়, মাল্টি সাব অবজেক্ট, এটা থেকে দেব ওকে। মানে আমার 10টা আছে, আমি 10টা নাই, প্রথমে আমি 2টা দিয়া ট্রাই করে দেখি হয় কিনা। তাহলে আমি এখান থেকে সেভ থেকে নিলাম কয়টা, 2টা। প্রথমটাতে যে আমি কাজ করি 2টা না, আসলে আমার 3টা দিলে মনে হয় যে ঠিক হইব, আমি 3টা দিয়ে প্রথমে দেখি, তারপরে বাড়ানো লাগলে পরবর্তীতে আমরা বাড়াবো। এটা আছে আমার কি ডোর ইয়াটা আছে না, মানে আমরা মনে করতেছি যে এটা ডোর, যেহেতু ম্যাক্স ডোর বলতে কোনটা বোঝে, শুধু মাঝখানে কাটটা বোঝে না, এটা তো বোঝে কি হিসাবে, ফ্রেম হিসাবে। তাহলে আমি এটাতে দিলাম ডোরটা। আচ্ছা আগে এটাকে আমি ম্যাটেরিয়ালটাকে অ্যাসাইন করে নেই, অ্যাসাইন করে নিলাম। তাহলে আমার 3 নম্বরটা আসলে ডোর না, দেখি তাহলে এটাতে দিলাম 1 নম্বরে। আচ্ছা 1 নম্বর 2 নম্বর হলো আমার টোটাল ফ্রেম, তাহলে 3 নম্বরটা দেখতে পারি আমরা। আচ্ছা এটাকে কি এখন দেখি ম্যাপিং করা লাগে কিনা, ম্যাপিং করা যায় কিনা দেখি। না আসলে এটা হইতেছে না, এটা মানে কালার বেস, টেক্সচার বেস হবে না, মানে এই যে সাব অবজেক্টটা যেটা, ওটা টেক্সচারে হবে না, এটা কালারে হবে, কালার বেস হবে। এখানে যে আমরা টেক্সচার দিয়ে দিছি না, মানে যে ডোরের ইয়া থেকে দিলাম না, টেক্সচার থেকে, ডোর থেকে নিচ্ছে না। বা আমরা একটু দেখি অ্যাপ্লাই করে 5 নম্বর 5টা দিয়ে দেখি এখানে টোটাল তাই কিনা। সবগুলা দিয়ে দিলাম, কিছুই হচ্ছে না। 1 নম্বরে আমি সাদা কালার দিই, এটা ধরলো কোনটা, নিচেরটা আমার। আচ্ছা আমাদের তো আসছে, এই যে দেখেন আসছে, তাহলে
2 নম্বরে দিলে দেখি কি চেঞ্জ হবে আমার। আচ্ছা 2 নম্বরে চেঞ্জ হয়েছে ওই সাইডের ফ্রেমটা। 4 নম্বরে এই ফ্রেম। দেখেন ডোরের জন্য আমার 5টা লাগতেছে, মানে ডোরের জন্য দেখেন যে 5টা পাইছি না আমরা টোটাল। এখন এগুলা দেখেন আসছে কিন্তু একেবারে কি ছোট ছোট, তাহলে এটাকে কি করা লাগবে, ম্যাপিং করা লাগবে। আসলে ম্যাপিং তো হবে না। হ্যাঁ ম্যাপিং হবে, দেখি হয় কিনা। মাঝে মাঝে আপনি একটা সমস্যা পড়বেন, যদি সমস্যাটা হচ্ছে তাহলে আমি দেখাই দিই। যেমন এখানে আপনারা বক্স দিলেন, আমরা বক্স থেকে ম্যাপিংটা ঠিক করি না, যেটা যে ম্যাটেরিয়ালটা আমাদের বক্স টাইপ ওটা আমরা বক্স দিয়ে ঠিক করি। এখানে আমরা ঠিক করতে পারতেছি, দেখেন তো কই সবগুলো হাইডে আছে না। তো দেখবেন যে নিচে একটা অপশন অন থাকে যে রিয়াল ওয়ার্ল্ড ম্যাপিং সাইজ, এটাকে সবসময় অফ করে দিবেন। দেখেন তাহলে কিন্তু আসলে আমরা সাকসেস, যে আসলে ডোরের ক্ষেত্রেও 5টা দিলে আমাদের হয়। মানে সোজা কথা আপনি ফ্রেমে আলাদা ইউজ করলে এটা আলাদা দিন, মানে এই ধরনের দরকার হতে পারে, তাহলে তো হবে। মানে আমি কখনো অ্যাপ্লাই করতে পারি, আমি এটা আগে থেকে আমি ইয়ারটা পারতাম, উইন্ডোরটা পারতাম, ডোরেরটা পারতাম না, কখন করিনি, মানে করার আগে নেই আর কি। তাহলে পাইলেন তো। এখন আপনি যদি এখানে এটাকে এই কালার দিতে চান, এই কালার না, যে আপনি মনে করেন যে অ্যালুমিনিয়াম দিতে চান তাও পারবেন। আমাদের ভিতরের ডোটা তো চেঞ্জ হইতেছে না, বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছে? তাহলে ব্যাপারটা কেমন অনেক সহজ না? জি বলেন। অনেক ডোর আছে, এই ডোর আছে স্লাইডিং ডোর বা উইন্ডো, যে মানে এটা কি উইন্ডো বলে আমার খেয়াল নাই, মানে ইমেজের অর্ধেক খোলা যায়, উপরে কি করা যায়, এটা তো শুধু স্লাইডিং উইন্ডো। হ্যাঁ, স্লাইডিং ডোর। আরেকটা স্লাইডিং ডোর আছে, নিচের পার্টটুকু খোলা যায়, উপরের পার্টটুকু খোলা যায়, আবার বন্ধ করা যায়, ফিক্স থাকে। ওইগুলো কিভাবে নিতে হয়? ওইগুলা দেখেন আমাদের এখানে অপশন আমি দেখে দিচ্ছি। এখানে আমাদের অনেকগুলো উইন্ডো আছে না, উইন্ডো এটা মানে আমি বলতেছি দেখেন। স্লাইডিং উইন্ডোর মধ্যে অনেকগুলো আছে। সেটা আপনি একটু এদিক তাকান দেখেন, এগুলোর কথা বলতেছেন আপনি? না এটা তাহলে কোন টাইপের? এখানে দেখেন এছাড়া আমাদের আরো টাইপ আছে তো, এটা নাম নিলে আমাদের আরো অনেক টাইপ আছে। এখান থেকে কিবোর্ড হবে না, কেসমেটও হবে। এটা খুলবে কোন দিকে দেখেন, যে আমরা ওপেন করি, এটা খুলতেছে এই দিকে, একদিকে। আসলে আপনি কোনটা চাচ্ছেন বলেন? উইন্ডো আছে, সেম ওয়ে এই যে পুরো আছে। হুম। আমি এই ধরনের যে এটা আছে, মানে এই আছে, এর নিচে গ্লাস, এখানে এটা খোলা গেল, এটা ফিক্স থাকবো, এই টাইপের এটাই তো দেখেন, এখানে আমরা একটা খোলা গেল না, দেখুন কটা আছে, 3টা আছে, 3টা ফ্রেমে ভাগ হয়েছে। দেখেন আমরা কিন্তু মডিফাই করতে পারবো তো, মডিফাই ক্রিয়েট করতে হয় না, না ডাউনলোড করে দিতে হয়। ডাউনলোড করলে পারবেন, ক্রিয়েট করে দিতে পারেন, সমস্যা নেই তো। এখান থেকে দেখেন আমাদের চেঞ্জ করার অপশন নাই, যে আপনি চাইতেছেন এখানে 2টা করলেন বা মাঝখান দিয়ে আরো প্যানেলিং বাড়াইলেন। প্যানেলিং, হ্যাঁ প্যানেল আসলে এটা অ্যাড করা যায় না, প্যানেলটা অ্যাড করা যায় যদি আমরা প্যানেলটা দেখি, কিবোর্ডে দেখি। হ্যাঁ কিবোর্ড থেকে আসলে আমরা প্যানেলটা অ্যাড করতে পারবো। তারপরে যে বাকি অংশগুলো না, মানে ডিটাচ করে করে একটাতে গ্লাস রাখে আরেকটাকে কেটে দেয় এইভাবে। আমরা এটা নিলাম কোনটা, আমরা কিবোর্ড নিলাম না, এখানে দেখেন প্যানেল অপশন, অ্যাড করার অপশন আছে, এই যে একটা, এটা একটা অপশন তো থাকার কথা যে বাড়বে প্যানেল বাড়ানোর।
কোন যেন যে কোনো একটা উইন্ডোতে আসছে আসলে, আমরা একটু দেখতে হবে। এটাকে বাড়ানো যাবে না, নেটটা কনফার্ম। ডোর আসলে ফোল্ডিং ডোর, ওগুলো আসলে আপনাকে ডাউনলোড করে দিতে হবে, ওগুলো আসলে এভাবে সম্ভব না। দেখেন ইয়ার ক্ষেত্রে, স্লাইডিং এর ক্ষেত্রে এই যে প্যানেল অ্যাড করা যায়, বললাম না যে কোনো একটাতে আছে। এখানে আমরা পাইছি আমাদের কটা আছে, হরিজন্টাল প্যানেল আছে কয়টা, একটা আছে, তাহলে আপনি দুইটা দেন। কেমন কটা হয়েছে, দুইটা হয়েছে না, একটাকে আবার ভাগ হয়েছে আরই, মানে একটা আছে মানে তো নাই আরই। এবার আপনার যে আরো বেশি দরকার বেশি দেন। এই যে দেখেন ভাগ হয়েছে, বুঝা যাইতেছে। আর আপনি যদি আবার বাটি গেলি চান তাহলে যে বাটি গেলি হয়তো হইতেছে। এগুলো আসলে এইভাবে করতে হয়, করে তারপরে এই যে ডিটাচ করে ওই অংশটাকে তারপর কি করছে, একটু রোটেট করে দিয়েছেন, খোলা অবস্থায় রাখছে। এছাড়া দেখেন আপনাদের যে ধরনের যত উইন্ডো দরকার আপনারা এগুলো ইয়া থেকে পাইতেছেন তো। ওই জিনিসটা একটু দেখা যাচ্ছে যে ভিড়টা। আচ্ছা দেখেন বিটটা আসলে আমরা অনেকভাবে পারি, মানে অপশনের কোনো শেষ নেই বিট করার জন্য। এই একটা নিলাম, হ্যাঁ, তার মানে মেজার দিয়ে করি, যদি মেজারমেন্ট না দিয়ে করলে তাহলে আসলে আমাদের সব এলোমেলো হয়ে যাবে। থিকনেস দিলাম 2 ইঞ্চি দিলাম, 2 ফিট হয়ে গেছে। একটা কাজ করি, কাস্টমাইজ থেকে ইমেজের উপর ক্লিক করে নেই। আমি বুঝতে পারছি, দেখেন আজকে কিন্তু আমরা একটা অনেক সহজ একটা কাজ করছি। আগে আমাদের এই যে ডিটাচ করতে করতে জীবনটা শেষ হয়ে যেত। দিলাম 2, আর উইকের দিকে রাখি একটু বেশি রাখি 10, আমরা হয়তো বোঝা যাবে না। এদিকে যা আছে থাকুক, মানে লেন্থ এটা লেন্থ একটু কমাই দিতাম, লেন্থের সাথে স্কেল দিয়ে করলে মানে 20 দিলাম। হ্যাঁ, উইথ যা আছে থাকুক, মানে উইথ আমাদের কোনো ব্যাপার না, এটা আমরা আইসোলেট করে নিই তাহলে কাজটা আশেপাশের গুলো আমাদের ঝামেলা করবে না। দিকগুলো দেখেন কত ভাবে করা যায়, এটা একটা প্রসেস। তো আগেটা দিয়েছিলাম আমার কত 20, এটা দিতে আমি 15। কোথায় আমার স্মার্টফোন করলাম পার্টিস, এটা দেখেন আমি এটা নিচে বসালাম, মানে আপনি এমনই চাইতেছেন তাই না? হ্যাঁ এটা আপনি এটা মানে দেখেন আমি আরেকটা নিচে আরেকটা দিক দিই তারপরে বলবো। এটা আমি একটু করলাম, বা নিচে আরেকটা রেখে কপি করলাম, এটা দিলাম আমি 10। মোটামুটি একটা ভিত্তির মতো তৈরি হয়েছে না এটা? আপনি চাইতেছেন যে মাঝখানেরটাকে শুধু একটু ইয়া করবেন, সিলেক্ট করবেন, গোল্ড করবেন। আচ্ছা গোল্ডটাকে সিলেক্ট করলাম, আমরা এখান থেকে ধরবো এটা কি এজ, কোন এজটা নেবো, শুধু আমি এই এজটাকে নিলাম, শুধু এজ নিয়ে কাজ করতেছি। এজ নিয়ে এখান থেকে আমি যাবো কোথায়, চেম্পারে, সেটিংসে যাইতে হবে চেম্পারে। চেম্পারে আসলাম, এখন কি আমার থিকনেস বাড়লে কি হইতেছে, মানে কি চেম্পার হইতেছে না এটা? আমরা তো চাইতেছি কি শেপ, একেবারে রাউন্ড শেপ, তাহলে আমরা এখান থেকে কি সেগমেন্ট বাড়ালে আমার কি রাউন্ড হবে না? এই দেখেন যে রাউন্ড হয়ে গেছে। যদি আপনার ধরেন ইয়া আর একটু বাড়ান করে এমন চান তাও পারবেন, এই বেশি শেপ এমন চাচ্ছেন তাই না? কাজ শেষ, টিক মার্ক দিয়ে দেন, হয়ে গেল।
এখন তো কি অবজেক্টটা সবগুলো তো আলাদা আলাদা আছে না, আমরা আলাদা আলাদা পার্ট আছে না, সবগুলোকে একসাথে অ্যাটাচ করেন তাহলে তো আপনার একটা অবজেক্ট হয়ে যেতেছে। মানে করতে হবে কাজ আসলে এইভাবে। এখান থেকে আমরা যাই অ্যাটাচে, এটা থেকে হবে না, এখান থেকে অ্যাটাচ সিরিজের চারপাশে তো বলা যায় চারপাশে হয়, হ্যাঁ, চারটা খুশি তো আমাদের চারপাশে করার জন্য আপনি এখন ভিতরে কম্পিউটার রোটেট করবে। রোটেট করলেই কি মিলে যেতেছে। এবার আমরা এটা নিলাম, কন্ট্রোল ওয়াই করে নিয়ে আসলাম, এখন আমরা রোটেট করি। আচ্ছা, আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে, সহজ একটা অ্যাসাইনমেন্ট দিব। সেটা হলো ম্যাক্স দিয়ে কি কি করা যায়, বা ম্যাক্স দিয়ে কি করা যায় আপনি করবেন আর কি। আপনি না করেন না করেন আমি জানি না, করলে ভালো। মানে আসলে ম্যাক্স দিয়ে কি কি করা যায় সেটা একটা ম্যাক্সের উপর একটা অ্যাসাইনমেন্ট দিবেন, এটা আসলে সবাই থেকে এমনি। এখন তো মোটামুটি কাজ করলেন যে আসলে কি করা যায়, তো বেশি ডিটেল না, যে আসলে ম্যাক্স সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা যায়, অন্য সফটওয়্যার থেকে কি জন্য বেস্ট, এটার উপরে বেশি না, দুই দুই এক পেজের দিলেই হইব। আর আপনি যেহেতু আর্কিটেক্ট তাহলে আপনি আসলে ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবেন। যেমন কিছু কথা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানে দেখেন, আমি একটু দেখে দিতেছি। বক্স নিলাম, এটা একটু থিকনেস দিয়ে দিই, কত দেবো, 6 ইঞ্চি দিই, যেহেতু আমার দুই দুই করে কমবে। আচ্ছা, 6 দিলাম। তাহলে এটার আমি হাইট বরাবর 3টা সেগমেন্ট অ্যাড করি। এই স্পেসটা আমি মনে রাখলাম, 3টা সেগমেন্ট অ্যাড করলাম, তাই তো? 3টা সেগমেন্ট অ্যাড করে এখন আমি আবার নেব কি পলিগন। এই পলিগনটাকে আমি এখন এক্সট্রুড করব, ভিতরের দিকে এক্সট্রুড করব কত, আমি আন্দাজে করে দিলাম যে এতটুকু করলাম, বা সামনের দিকে আন্দাজি করি, সমস্যা নেই, এতটুকু। এটাকে যদি করতে চাই, এটা কি ওটা থেকে একটু কম করতে হবে না আমাদের? দেখেন রয়ে যায়, ওটা পরে অন্য সিস্টেমে কাজ করতে হবে, আমি দেখে দিচ্ছি কি করবেন। এটাকে আরেকটু আমরা সামনে আনি, এটাকে একটু সামনে আনলাম, মোটামুটি আমাদের একটা গিট হইলো। আর আপনি বলতেছেন যে এই সাইডটা রয়ে গেছে আমাদের, এই সাইডটাকে আপনি ডিলিট করে দেন এইভাবে। সেই পলিগনটা হচ্ছে, তাহলে টোটালটা ডিলিট হয়ে যায়, এখানে একটা ঝামেলা আছে। দেখ সমস্যা নেই, ওর জন্য এটাকে একটু কমে নিতে হবে বাটিক ধরে, এবং এইভাবে কাজ করতে হবে, বুঝতে পারছেন? মানে এটাকে এই পর্যন্ত রাখলে এই বাটিকটা আসবে কোন পর্যন্ত, আবার আলাদা আলাদা ভাবে ধরতে হবে। যাই হোক, অনেক ঝামেলা করতেছে এইভাবে, করা যাবে আর বলতেছি, প্রসেস আছে। মানে অনেক সময় বেলকুনিগুলো আচ্ছা, অ্যাটাচ কমাটাকে বাদ দিতে হবে, তারপর সব বাটনগুলো একসাথে সিলেক্ট করে দিতে হবে। আমার কি ওয়েল্ড, ওয়েল্ড নিলাম, ওয়েল্ড নেওয়ার পর এখন আমি কি করবো, এক্সট্রুড করবো। কি দিব আমি, থিকনেস দিয়ে দিলাম, এতটুকু তো আমরা ক্লিয়ার। আর এখানে সেগমেন্ট বাড়ানো আছে, সেগমেন্টগুলো আমার দরকার নেই, যাই হোক যেটা আছে থাকুক, আবার ওইটা আবার বাদ দেওয়ার জন্য আমাদের ঝামেলা করতে হবে। এখন এটাকে আমরা রোটেট করি, ওতে 90 ডিগ্রি, এস 90-তে রোটেট করলাম। এখন আমরা এটাকে এই জায়গায় রাখি, এখন তো আমাদের অনেক বড় হয়ে গেছে, তাই না? অনেক বড় হয়ে গেছে না আমাদের শেপের তুলনায়, তাহলে এটাকে কাজ করতে হবে আমাদের। মিড পয়েন্টটাকে অন করি, প্রথমে আমি মিড পয়েন্ট অন করলাম,
এটাকে এই মিড পয়েন্ট সিলেক্ট করে আমি এই মিড পয়েন্টে দিলাম। এখন কি করব, আবার মিড পয়েন্টটাকে অফ করে দিলাম। আমার মিড পয়েন্টের কাজ শেষ, তাই আমি অফ করে দিলাম। আচ্ছা, এটা আমার হয়তো 90 ডিগ্রি রোটেট হয়নি, একটু ঝামেলা হয়েছে। এখন ঠিক আছে। এখন কি করতে পারি আমরা, এটাকে স্ক্রিন করে ছোট করতে পারি না? তাহলে তো আমার দুই দিক থেকে ছোট হইতেছে। মানে আপনি মানে অনেক না অনেক, মানে যেভাবে করেন না কেন অনেকভাবে কাজটা করা যায়। হইলো। এখন আপনি বারটেক্স ধরে, এখন বারটেক্স নিয়ে আমাদের চলে যাইতেছে, তাই তো? এই সমস্যা একটা করছি আমি ওই যে একটা আচ্ছা দেখেন, এখন আমাদের বারটেক্স নিয়ে চলে যায় না? যেহেতু বারটেক্স নিয়ে চলে যায়, তাহলে আমরা এটা করবো কি, রাইট ক্লিক করে করবো কনভার্ট টু এডিবল পলি করবো। কনভার্ট টু এডিটেবল পলি। এডিটেবল পলি করলে আমাদের বারটেক্স পাইতেছে, কারণ ওটা তো আমাদের ইয়া ছিল 2D শেপের, বারটেক্স করলে তো এটা 0 ইয়া হয়ে যায়। আমি এটাকে ধরে সরি আইসোলেট করে নিই। আইসোলেট না করলে আমাদের সমস্যা হচ্ছে। টোটাল বাড়ি একসাথে সিলেক্ট করে আমি কি করব, জায়গা আমার সমস্যা করতেছে যে বাটিগুলো বেশি ভিতরে চলে গেছে, মানে সোজা যায় না। সোজা কেন যায় না, হয়তো আমাদের এখানে দেখতে হবে রিনিউয়েবল কনস্ট্যান্স কি এসে করা আছে না, এই জন্য তো আমাদের সোজা যায় না। টান দেখুন দেখা চলে গেছে। এখন এই বরাবর টান দিই, হয়েছে আমাদের শেপটা দেখেন। আপনি যেমন চাইতেছেন তাই না, এভাবেও করা যায়। যদি আপনি আসলে আর ইয়াটা খুব কম করতেন তাহলে আরো কম হইতো। এই স্পেসটাকে অফ করে দিলাম, তাও তো আমাদের উচিত। ওই যে একটা সানসেট তৈরি করে দেখাইছিলেন না, হ্যাঁ, লিমিটেড থেকে এলিভেশন থেকে, ওইটাকে আমি করছি, করার পরে কিন্তু ওইটা মিড মিড পয়েন্ট ধরে আমি এখানে দিতে পারছি না, মিড পয়েন্ট ধরে দিতে পারবেন, একটু ঝামেলা আছে। এটা কিভাবে এই সানসেটটা, হ্যাঁ এটাকে আমি কি দিয়ে দেখেছিলাম। এটাই আপনার অ্যাটাচ করে দিয়েছিলেন মানে আর দিয়ে এই লাইন দিয়ে তারপর আর করে আচ্ছা দেখেন, হাইটটা দিচ্ছেন, কিন্তু মিড পয়েন্ট ধরে আমি এখন ধরে এখানে বসাতে পারবো। মিড পয়েন্ট পাইতেছেন না, তাহলে আসলে সমস্যা তো দেখে তুইব না, দেখলে আসলে বুঝুন না। ফাইলে আছে, না ওই ফাইলটা এই জন্য আসলে ফাইলে থাকতে হবে। এভাবে বললে দেখেন যে অনেক কিছু বোঝা যায় না, ম্যাথস রেফার গুলা দেখতে হয়। আচ্ছা আমি এটা কইরা দেখে দিচ্ছি, দেখেন সেটা তো আমাদের এমনই। এটাতে আমরা কি করি, লাইনটাকে প্রথমে ধরলাম, তারপরে মুড পেজে আসলাম, এখান থেকে করবো আমি প্রথমে অ্যাটাচ, অ্যাটাচ করলাম। দেন কি করবো, এই অ্যাটাচটাকে অফ করে লাইন থেকে নিব ভার্টেক্স, সব ভার্টেক্স গুলো একসাথে সিলেক্ট করলাম। তো এখন আমি কি করবো, ওয়েট ওয়েট করলাম। এখন কি করব, এক্সপ্লোড করব। 6 ফিট হোক, যাই হোক হয়েছে তো আমাদের 6 ফিটটা তো দরকার নেই। এই তো পাইলাম, আমরা 10 ফিট করলাম। এটাকে আমার সোজা করার জন্য কি করতে হবে, প্রথমেই রোটেট করতে হবে, কারণ আমাদের তো এটা এইভাবে বসবে। কততে রোটেট হবে, 90 তে রোটেট হইলো। এখন আপনি বলতেছেন যে মিড পয়েন্ট পাইতেছেন না। ধরে যে আমি ওইখানে বসাই দিলে মানে ওই পাইপ চাইছি এই পাইপ চাইছি তাই না ভাবছি। আচ্ছা দেখেন, এটাকে আমি সিলেক্ট করে সিলেক্ট করলাম। আর এখান থেকে আমি কি করব, মিড পয়েন্টটাকে অন করলাম। তো মিড পয়েন্ট আমি পরে অন করি, মিড পয়েন্টের কাজটা আমার পরে, যখন শুধু বাটিসটা থাকুক। এখন দেখেন আমি কিন্তু পাইতেছি, আমি বাটিক্স পাইতেছি এখানে। না ওই স্ন্যাপটা এখন আমরা পাইতেছি বাটিক্স, তাহলে আমি এই বাটিক্সটাকে ধরলাম। দেখেন ব্যাপারটা কি করতেছে। তো আমি প্ল্যানের যে কোনো একটা জায়গায় কই, বিল্ডিং কই, এই জায়গায়
প্রথমে রাখলাম এখানে রাখলাম, তো এখানে রাখলে তো আসলে আমাকে এটা কি দুই দিকে কি সমান সমান হইলো? আচ্ছা, এটা 5 ফিট, আমি 6 ফিট দিই। একদিকে হ্যাঁ দেখেন আমি 6 ফিট করলাম, একদিকে বাড়ছে। এখন তো আমি কি সেন্টার ভ্যালু পাইলাম না। সেন্টার করার জন্য আমি এখান থেকে মিড পয়েন্ট অন করি, করলাম। করার পর এখন এই ওয়াই ধরে আমি টান দিয়ে বসে দিয়েছি, তাও কেমন হইতেছে? হইতেছে না, কারণ এখানে আমার আসলে পুল্লাটা আমার ভাঙা হয়ে গেছে। আচ্ছা, এটা এইভাবে যেহেতু আমাদের সমস্যা করতেছে কি জন্য বলেন তো? এখানে কেন? এটা তো আসলে যখন আমরা যে কোনো অবজেক্ট আমরা সিলেক্ট করি সবসময় যে মিডে থাকে, এটা মিডে নাই কেন? কারণ আসলে আমরা তো কাজটা কিভাবে দিয়ে শুরু করছি, বাকিটাকে ওইভাবে এক্সক্লুড করছি। এই জন্য দেখে আসলে অন্যভাবে চেষ্টা করি, যেটাকে আমি কনভার্টেবল পলি করি না, তাও না, ওই একই জায়গায় আসতেছে। এই ক্ষেত্রে আসলে ওই যে আন্তাজে দিতে হবে, বুঝতে পারছেন? আন্তাজে বলতে আসলে কি, চোখের দেখাতে যে আসলে আমার দুই দিকে সমান আছে কি নাই, এটা আসলে চোখের দেখাতে বোঝা যাবে, বুঝতে পারবেন। ভার্টেক্স সফটওয়্যার কোন মানে করলাম কিছু কিছু ব্যাপার হয়তো পাবেন না, এই হলো। And চোখের আমরা তো বুঝতে পারতেছি না যেখানে 5 এখানে 5 আছে আমার, এইভাবে করতে হবে। তাহলে আজকে আজকে এতটুকু থাকুক, আর শনিবার একটু চেষ্টা করেন তাড়াতাড়ি আসার জন্য, কারণ আমি শনিবার আপনার ক্লাস 4:30 পর্যন্ত নিব, আমার একটু কাজ আছে, বুঝতে পারছেন? নেক্সট ক্লাস আমরা ফটোশপ